এই যে এখানে আমি কিছু কিছু রসুন নিয়ে নিলাম। তো রসুন নিয়ে আমার বড় মেয়েকে আর এই ছোট মেয়েকে লাগিয়ে দিলাম পরিষ্কার করার জন্য। এই যে ওরা অনেকটা পরিষ্কার করে ফেলছে। আমি মুসলি করছি। হ্যাঁ, তুমি তো করতেছো আর ও তো মেকআপ করতেছে। রসুন না বের করে ফেলছে। তুমি কি করতেছো আম্মু? কাজ করো কাজ করো কাজ করো। এই যে সব কিছু একদম ছড়ায় ছিটায় কি যে করছে সেই জানে। এই যে অনেক হেল্প করতেছো না? ও আমি এগুলো খুলে খুলে দিতেছি আর আদিবা আমাকে হেল্প করতেছে। হয়েছে, এটা এটা কাটতে হবে না, এটা কাটতে হবে না। এই যে এখন মুরগি রান্না করব। তো এখানে কিছু গরম মশলা অল্প পরিমাণে দিছি, যেহেতু আমি পাউডারটা ইউজ করব, পাউডার গরম মশলা। তো দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। একটু ভাজার পরে আমি সব ধরনের মশলা দিয়ে দেব। মশলা দিয়ে একটু কষিয়ে নেব। এই তো মশলা কষানো হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। তো এখন আমি এই যে মুরগিটা রেডি করে নিচ্ছি। তো এটাই দিয়ে দেবো এখন। তো এখন আমি মুরগিটা ভালোভাবে কষিয়ে নিব। মাংস যত ভালোভাবে কষানো হবে তত এই মাংস খেতে মজা লাগে। তো আমি একবার মশলাটা কষিয়ে নিচ্ছি অনেক সময় নিয়ে। তো এখন আমি মাংসটা অনেক সময় নিয়ে কষিয়ে নিব, আস্তে আস্তে হতে থাক। তারপরে আমি ঝোল দিব আর আলু দিব। আলু দিয়ে একটু আলু দিয়ে কষাবো না, যেহেতু এটা অনেক শক্ত মুরগি। এটা সিদ্ধ হইতে না হলেও 2 ঘন্টা লাগবে। তো আলু দিলে আলুটা একদম গলে যাবে। আলুটা দেবো একবারে পরে, মানে এটা সিদ্ধ হওয়ার পরে দিব। এখানে মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম, মুরগির মাংসটা। এটা যেহেতু শক্ত মুরগি, তো এটা মানে 2 ঘন্টার বেশি সময় লাগে রান্না করতে। তো আমি 2 ঘন্টার মতো রান্না করলাম। তো এখানে ঝোল দিয়ে দিলাম। আর আমি কিছু আস্ত রসুন না, রসুনের কিছুটা কোয়া আমি এভাবে দিয়ে দিছিলাম। এটা দিলে খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে আমি ভুনা খিচুড়িটা রান্না করে নিতেছি। চাল ডাল 2 রকমের ডাল ইউজ করলাম। তো এখানে খুবই হালকা মশলা ইউজ করছি আমি। হলুদটা একবারে না দেওয়ার মতোই, খুবই কম। আজকে আমি হালকা মশলায় খিচুড়িটা খাইতে চাইতেছি, এই জন্য আমি এভাবে রান্না করতেছি। তো আদা রসুন দিলাম, গরম মশলা দিলাম, আর সব ধরনের মশলাই দিছি খুবই কম, না দেওয়ার মতোই, মানে 1 চিমটি 2 চিমটি এরকম করে, খুবই কম। আর এখানে আমার মুরগিটা রান্না হইতেছে। আলু দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো শক্ত মুরগিটা রান্না করা শেষ। আমি কিছু আলু দিয়ে দিয়েছিলাম, কারণ আলু দিলে আলুটা খেতে আমার ভালো লাগে। আর এখানে ভুনা খিচুড়ি করেছি। ভুনা খিচুড়ি বলতে এটা পোলার মতোই করলাম, মানে আমি বেশি মশলা দিই নাই। তো এভাবে খেতেও ভালো লাগে। তো এই জন্য এই মাংস মানে আলু দিলাম, আলু দিয়ে আমার খিচুড়ি খেতেও ভালো লাগে। আলু ঝোল দেশি মুরগির এগুলো মজা লাগে আমার কাছে। তো এটা হচ্ছে পরের দিনে ধারণ করা। তো আমরা মেলাতে গিয়েছিলাম আমাদের বাসার কাছেই, বাসার সাথেই পার্কে একটা মেলা হলো। আমাদের বাংলাদেশিরা মানে বৈশাখ উপলক্ষে মেলা করলো। তো বৈশাখ যেহেতু ঈদের পরপর হয়েছিল, তো সেই কারণে তেমনভাবে কিছু করা হয় নাই। তো এই জন্য এখন বড় করে বিশালভাবে 2 দিন ব্যাপী
এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার মধ্যে গেলাম তো ওয়েদার এমন একটা খারাপ অবস্থা, সকালবেলা ভালোই ছিল, তো হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করছে আর আকাশটাও কেমন মেঘলা মেঘলা, তো তেমনভাবে মানুষ আসে নাই, তাও মোটামুটি ভালোই আসছে, কিন্তু ওই লেভেলের আসে নাই যেমনটা সবাই আশা করছে, কারণ বৃষ্টির জন্য অনেকেই আসে না। এবার এমন ঠান্ডা বাতাস শুরু হয়েছে, তো এখানে গানের আয়োজন করা হয়েছে, যে গান গাইতেছিল, এখানে অনেক মিউজিক ছিল, তো সেই জন্য আমি মিউজিকটা আর দিতে পারলাম না, যেহেতু মিউজিক থাকলে কপিরাইট হয়ে যায়। এখানে বেশিরভাগই মানে সবাই বাঙালি, বাংলাদেশি, সিলেটের বেশি, সিলেটের মানুষই বেশি, আর সিলেটিরাই এই আয়োজনটা করছে আমার জানা মতে, কারণ এখানে সিলেটের মানুষই বেশি। এখানে বাচ্চাদের খেলনা আছে, বিভিন্ন ধরনের খেলনা আছে, তারপরে খাবারের দোকান, তারপরে কাপড়ের দোকান, যেহেতু পয়লা বৈশাখে যা যা হয় আর কি বাংলাদেশে, ওইটারই কিছুটা এখানে পাওয়া যায়, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না, এখানে কোয়ালিটিগুলা বেশি ভালো না কাপড় চোপড়ের। কারণ সব ঈদ গেল কিছুদিন আগে, ঈদের পরে যাদের দোকান আছে ওরাই কি এগুলো আনছে কিনা জানি না, কাপড়ের কোয়ালিটি এত বেশি ভালো না, আর যেটা ভালো লাগে সেটার সাইজ থাকে না, মানে এরকম একটা অবস্থা। এখানে অনেক ধরনের খাবার আছে, ফুচকা, চটপটি, তারপর ভাজা পোড়া, সব ধরনের আইটেমই আছে মোটামুটি, অনেক দোকানপাট হয়েছে। আর এখানে অনেক বরকা আছে, তারপর কুর্তি আছে, জুয়েলারি আছে, আর এখানে গান শোনার জন্য গানের ব্যবস্থা আছে, কিন্তু গানগুলো বেশি ভালো লাগে নাই, মানে এবার বেশি ভালো শিল্পী আসে নাই, শিল্পীগুলা বেশি সুবিধার না, এই আর কি। তো আমরা ঘুরতেছিলাম আর দেখতেছিলাম, আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ যেহেতু ছোট বাচ্চা আছে, তো বৃষ্টি পড়তেছিল হালকা হালকা, তো এই অবস্থায় তো বেশিক্ষণ থাকা যায় না, আর বাতাস, ঠান্ডা বাতাস শুরু হয়েছে, এই জন্য ঘুরে দেখলাম, কারণ বাসার সামনে যেহেতু মেলা হচ্ছে, তো না গিয়েও তো থাকতে পারি না, না গেলেও ভালো লাগে না, তো এই জন্যই যাওয়া। তো এই যে অনেক সুন্দর সুন্দর গানই গাইতেছিল, কিন্তু কণ্ঠটা তেমন একটা সুন্দর না, যেহেতু ওরা প্রফেশনাল শিল্পী না, তো এইবার বড় শিল্পী আসেও নাই, হয়তো বা সামনে আসতে পারে, কিন্তু এবার আসা হয় নাই, তো এই জন্য আর ডিজে লাগায় রাখছে, তো মানে মাথা একদম ধরে যেতেছিল আমার, আমি বেশিক্ষণ থাকতে পারি নাই, আর ছোট বাচ্চারও কষ্ট হবে, তো এই জন্যই চলে আসছি, সব মিলিয়ে ঝিলিয়ে চলে আসছি, কারণ এক হচ্ছে বাতাস, বৃষ্টি, আবার হচ্ছে এত সাউন্ড, মানে মাথা ধরে যেতেছিল আমার। তারপরে যে আমার ছেলে ওর ফ্রেন্ডদেরকে পেয়ে গেছে, স্কুল ফ্রেন্ড, ওদের সাথে যে আলাপ শুরু করছে, তো দিলাম ওদের সাথে কথা বলার জন্য একটু সময়, যেহেতু বাচ্চা মানুষ, ওর ফ্রেন্ডকে পাইলে তো খুশি হয়ে যায়, ওরা ওদের সাথে কথা বলতেছিল, তো আমরাও দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ এখানে এত মানুষ, যদি হারায় যায়, হারানো তো স্বাভাবিক, যেহেতু ছোট মানুষও তো ওইভাবে বুঝিয়ে বলতে পারবো না যে আমরা কোথায় থাকি বা কী আসে বিষয় এইসব আর কি। তো ঘুরে ঘুরে দেখতেছি, আর তেমন কিছু আমার পছন্দ হইতেছে না, আর ওয়েদারে এইসব কারণে আসলে মানুষও তেমনভাবে আসে নাই। তো পরের দিন আবার মানুষ আসছিল, পরের দিন অনেক মানুষ আসছে, অনেকেই আবার জানে না, আবার অনেকে জানে, তো পরের দিন বেশি মানুষ হয়েছে, কারণ পরের দিন সবাই মোটামুটি জানতে পারছে যে এখানে মেলা হইতেছে, তো তখন অনেক মানুষ আসছে, যে এখানে অনেক ধরনের জুয়েলারি আছে, সব কিছুই আছে এখানে, অনেক ধরনের সিটি গোল্ডের আছে, তারপরে এইভাবে অনেক, মানে কি বলে, আমি এত কিছু নামও ঠিক মতো জানি না, আসলে আমি তেমনভাবে এগুলা কেনাকাটা আমার করা হয় না, তো সেক্ষেত্রে আমি এইসব বিষয়ে আইডিয়া কম। আমার মেয়ে যে দেখতেছে, বলতেছে এটা তো আমার ছিল, ওইটা আমার ছিল, এরকম দেখাইতেছে, তো আমি এইগুলো দেখলাম আমার মেয়ের সাথে, এই আর কি। তো এখানে অনেক ধরনের ড্রেস আছে,
কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। এখানে হিজাবও দেখছি কিন্তু ওইরকম মানে আমি যে টাইপের চাইতেছি এরকম টাইপের নাই এখানে, আসলে ওইরকম না। মানে বলে না, কথায় আছে না, দুধের স্বাদ গোলে মেটানো, ওইরকম দুধের স্বাদ গোলে মেটানোর মতোই। এই যে এখানে যে কি বলে এটাকে, গরুর গাড়ি আছে, বাচ্চাদের খেলার জন্য চুড়ি আছে, এখানে অনেক চুড়ি আমার অনেক পছন্দ, চুড়ি আমার অনেক ভাল লাগে। কিন্তু চুড়িগুলো তেমন ভাল লাগে নাই। চুড়ি আমার পছন্দ কিন্তু চুড়িগুলো এত বেশি আমার কাছে ভালো লাগে নাই, তো সেই জন্য আর দেখাও হয় নাই। আর মূলত আমি ভিডিও করতে করতে কোনো কিছু দেখারও সময় পাই নাই, আর যেহেতু সময় বেশি পাই নাই, আমি থাকি নাই বেশিক্ষণ, সেই জন্য আর তেমনভাবে দেখাও হয় নাই। কতক্ষণ বাচ্চাদেরকে দেখি, কতক্ষণ ভিডিও করি, তো আবার বৃষ্টি পড়ে, সব কিছু মিলিয়ে ঝেলে আসলে তেমনভাবে আমি খুঁজতেও পারি নাই। তো একটু একটু টাচ করতেছিলাম আর কি, এই আর কিছুই না। তো দেখতেছি আর দেখতেছি, ঘুরতেছি, এরকম অবস্থায় পছন্দ হইতেছে না কিছুই। দেখতেছিলাম যেগুলা পছন্দ হয় সেগুলার সাইজ থাকে না। আর এই তো মেয়ের জন্য দেখতেছিলাম, আমার জন্য দেখতেছিলাম, কিন্তু মেয়ের জন্য যেগুলো দেখি পছন্দ হয় সেগুলো সাইজে হয় না, আর আমার জন্য অনেকগুলা পছন্দ হয় না, আবার সাইজও হয় না, মিলেছিল। আর কোয়ালিটির তুলনায় দামটা একটু বেশি, একটু না অনেকটাই বেশি, একদম লো কোয়ালিটির জিনিস, কিন্তু দাম দিয়ে রাখছে অনেক বেশি, প্রাইসটা অনেক বেশি। তো ওই জন্যে আরও ভালো লাগে না, কিনতে ইচ্ছা করে না। কারণ যদি দাম যেমন হয়, জিনিসও যদি ভালো হয় তাহলে ঠিক আছে, দাম বেশি কিন্তু জিনিসপত্র তেমন ভালো না, তো সেক্ষেত্রে কিনতে আমার ইচ্ছা করে না। তো এই তো ঘুরে ঘুরে দেখতেছি, কাপড় আছে অনেক, টাকা তো এই বৃষ্টি পড়তেছে, আদি পারাপু ওর ইয়াটা দিয়ে দিই পড়তেছে। পরিচিত যারা ছিল বলছিলাম আসার জন্য, তো ওনাদের অনেকের অনেক কারণে আসতে পারেন, একজনের ডাক্তার ছিল, একজনের বাসায় গেস্ট আসছিল, তো আরেকজনের হয়তো বা আসছিল বৃষ্টির কারণে চলে গেছে, আবার আসছিল। তো আমার মেয়ে যে গিয়ে ধরতেছে, দেখেন কি যে ধরতেছে, মনে করতেছে ওর মনে হয় হবে, এটা আসলে তো ওর হবে না, এগুলো বড়দের ড্রেস, ও বুঝতেছে না, তো দেখতেছিল এই আর কি। তো সেই জন্য আমার পরিচিত যারা ছিল তারা আসতে পারে নাই, তারা আসছে পরের দিন, তাও সবাই আসতে পারে নাই। তো যাওয়ার পরে একজনের সাথে দেখা হয়েছিল, কয়েকজনের সাথে দেখা হয়েছে, কিন্তু সবাই আসতে পারে না। কিন্তু বললামই তো যে ওদের বাসায় গেস্ট আছে, কারণ থাকে, সবাই জব করে, তো সপ্তাহে 2টা দিন বাজার টাজার থাকে, নিজেদের বাসায় অনেক কাজ থাকে, সেগুলো গুছাইতে অনেক সময় অনেকে আসতে পারে না। বাড়ি দেওয়া হয়েছে অনেক স্টেজে, তো এগুলো বড়কা যারা এখানে গায় সবসময়, মানে ইন্সপিরেশন হোক, তাহলে তাদের গাওয়ার যে স্পিরিটটা সেটা বেড়ে যায়। আপনারা কেউ কি আমার জন্য একটু হাততালি দিতে পারবেন? থ্যাংক ইউ। এই ধরনের দর্শকই দরকার আমাদের। তো আমি চেষ্টা করছি, আমাদের অনেক শিল্পী আছে, হয়তো খুব বেশি গান গাইতে পারবো না, আর বৃষ্টিও পড়ছে, পরে হয়তো বা বেশি বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো আসলে মিউজিকের কারণে আমার এই ভয়েসটা দেওয়া, কারণ এত পরিমাণে মিউজিক ছিল, তো সেটা আমি সরাসরি শোনাতে পারতেছি না, কারণ মিউজিক থাকলেই তো কপিরাইট হয়ে যাবে। তো এই জন্য আমার ভয়েস দেওয়া, না হয় আপনাদেরকে সব কিছুই শোনাইতে পারতাম যে কি হইতেছে এখানে, কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই তো ঘুরে ঘুরে দেখতেছি, আর তেমন কিছুই করতেছি না, কারণ তেমন কিছু পছন্দ হইতেছিল না। আর গান যে শুনবো, গানও একদমই ভাল লাগতেছে না, গানগুলো কি যে কণ্ঠ, মানে বোরিং লাগতেছিল একদম।
তো এই বোরিং গান শুনতে শুনতে আমি বাচ্চাদেরকে নিয়ে খেলার জায়গায় চলে যেতেছি, কারণ বাচ্চারাও খেলতে চাইতেছে। এইসব তো আর বাচ্চারা বুঝে না। আমার মেয়ে বলতেছে এগুলো কি বলতেছে। আমি বললাম যে এটা হচ্ছে বাংলাদেশি গান। তো ও বলতেছে এই গান কেন লাগাইছে, এটা ইংলিশ গান কেন লাগায় না। আমি বলতেছি এটা যেহেতু বাংলাদেশি অনুষ্ঠান, তো সেই জন্য বাংলাদেশি গান। এবং ভবিষ্যতে দেখা হবে নেক্সট জুন 14-এ। আমার একটা যদি আমার গান শুনতে চান তাহলে ওখানে চলে আসবেন। এখানে বলতেছিলাম যে মাপ চাই, তোমার গান আর শুনবো না। তো বাচ্চাদেরকে নিয়ে আসলাম খেলা করতে। বাচ্চারা এখন অনেক খুশি, কারণ ওখানে মেলার মধ্যে কিছুই বুঝতেছিল না, কারণ বাংলা গানও বুঝে না আর মেলাও তেমনভাবে বুঝতেছে না কিছুই। তো নিয়ে আসছি এখানে, ওরা অনেক বেশি খুশি। যে ছোট বাচ্চাটাও অনেক বেশি খুশি। আমার ছোট মেয়েটা তো ওর বাবার সাথে সুইং করতেছে, তো ছেলেটা ওয়েট করতেছে, আরেক সুইং খালি নেই এখানে, তো সেটা ওঠার জন্য ওয়েট করতেছে। তো মেয়েটা আর বড় মেয়েটা ওখানে খেলতেছে, আর এই যে এই লোকটা মিউজিকের তালে তালে এইভাবে নাচতেছিল। আমি হাসতেছিলাম আসলে, কারণ গানটা বুঝতেছে না, কিন্তু মিউজিকের জন্য ও নাচা শুরু করছে। ওর নাচা দেখে আমার এত হাসি পাইতেছিল যে যাক, অন্য দেশে গান শুনলেও মানে ওরা হচ্ছে এরকম যে ওদের মিউজিক শুনলে ওদের তাল উঠে যায়, মানে নাচানাচি শুরু করে দেয়। এই হলো অবস্থা। এই যে আমার মেয়েটা একটু ভয়ও পাইতেছে, আবার মজাও করতেছে। এই যে বড় মেয়েটা আসছে, এখন আর দোলনা ঘাটতে দেব না, বলে যে ওর মেয়ে বোন নাকি ভয় পায়, অনেক সময় ধরে রাখে। আজকে আবার কিছু করে নাই, অন্য সময় ধরে রাখে, যে ওর ছোট বোনটা পড়ে যাবে, তো যাতে না পড়ে যায় সেই জন্য মানে অনেক বেশি সাবধান থাকে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। একদম হোটেল রুমের মতো আমাদের বাসা যেতেছি, লিফট থেকে নেমে গেলাম। আমরা আজকে উল্টা পাশ দিয়ে উঠছি, এই জন্য এই দিক দিয়ে হেঁটে হেঁটে যেতেছি, না হয় আমাদের গেটের সামনে লিফট আছে। এই যে দেখেন, দুইজন উঠছে একটা স্টলার মধ্যে। কি হয়েছে, তুমি বেবিকে কোলে নিছ? ও, আরেকজনের শুধু গরমই লাগে ঠান্ডার মধ্যে। এই যে আমাদের বাসার সামনে এলিভেটর আছে, এই যে আমাদের বাসা একদম কাছে।